হয়ে গেছে আল্লাহ বলছেন যে যখন শেষ হয়ে যাবে 15 মিনিট এর আবার কত পারবো তাহলে আবার শুরু হয়ে যাবে সুন্দরভাবে শুনতে থাকো আর তোমরা যা তারা বলবে তার সাথে সাথে বলতে হবে আল্লাহ হুকুম করেছে তারা বলবেন আমি তো জোর করে পাচ্ছি ও আমার মা বোনেরা শুনে আমি কোরআন থেকে বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এর মানে আল্লাহ বলেন ও বান্দা বান্দীরে এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি প্রেরণ করেছি তবে শুনে নাও জেনে নাও তোমরা আমার বান্দা বান্দী আমি নবীকে সৃষ্টি করেছি আমি নবীকে আমি প্রথম সৃষ্টি করেছি আর নবীকে আমি সারা শ্রেষ্ঠ নবী করেছি আমার দোস্ত বলে আমি স্বীকৃতি দিয়েছি সেই নবীর উপরে তোমরা যদি দুরূদ না পড়ো তোমরা ওই নবীকে যদি না নামো কোনো যায় আসে না আমি আল্লাহর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ মালাইকাতু ফেরেশতাদেরকে লইয়া কোটি কোটি ফেরেশতাদেরকে লইয়া আমি 24 ঘন্টা আমার নবীর উপরে আমি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকি সুবহানাল্লাহ কি বুঝলেন আমার কথাটা আমার নবীকে যদি তোমরা যদি না মানো 18,000 মাখলুক যদি না মানো কোনো যায় আসে না আমার কোটি কোটি ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আমার মালাইকাতু ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ নিজেই আমি নবীর নামে দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকি বলা যায় না সুবহানাল্লাহ জেনে বসেন আমার মা বোনেরা তাইলে পারে তারপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও আমার বান্দা বান্দীরা শুনো আমার নবীর উপর যদি তোমরা যদি ভালোবাসো যদি আমি আল্লাহকে ভালোবাসো তবে তোমরা দুরূদ শরীফ পাঠ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো তাহলে দুরূদ শরীফ পাঠ করা যাবে না কোন বক্তারা বলছে যে নবীর নামে দুরূদ শরীফ পাঠ করা যাবে না বলেন একবার নাউজুবিল্লাহ আমি নিজেই পাঠ করি আল্লাহ কোরআনে বলেছেন আমি নিজে ফেরেশতাদেরকে লইয়া আমি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকি 24 ঘন্টা ও আমার বান্দারা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর নামে দুরূদ শরীফ দুরূদ ও সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা একবার সুবহানাল্লাহ আর আমি কি বলেছিলাম সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর মানে কি ও বান্দী বান্দা আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করার মতো ভয় করো আমাকে ভয় করার মতো ভয় করো ও বান্দা যদি তোমার কেউ দুনিয়ার কেউ না দেখে আমি আল্লাহ তোমাকে দেখি আমি সব দেখি আল্লাহ আমি সব দেখি লা ইয়াল্লা মোনা খাইনা তু আইনি আমার তুফি সুদুর তোমার চোখের ভাষা তুমি চোখকে ঘুরিয়ে ফেললে তোমার অন্তরকে তুমি চুরি করলে তোমার চক্ষুকে তুমি গোপন করলে আল্লাহ আমি সুন্দর ভাবে জেনে নিলাম তুমি কোথায় লুকাবা তুমি কোথায় কোন জায়গায় পাশ করতে পারবা না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইন তুবতু মা ফি আনফুসিকুম আও তাখফুহু ইউহাসিবকুম আল্লাহ বলেন যে তোমার আসমানের জমিনের নিচে যা তোমরা কিছু করো অন্তরে বা বাহিরে আও তুবতুহু ইউহাসিবকুম আমি সব কিছুর হিসাব নিব তোমার চোখের হিসাব নিব তোমার অন্তরের হিসাব নিব তোমার মুখের জিহ্বার হিসাব নিব কি বলছো কি করছো কি তোমার দিমাগে চলে কি তোমার অন্তর চলে কি বাইরে বলো কি ভিতরে বলো কি দিমাগে বলো সব আমি জানি সব কিছুর হিসাব আমি নিব ঠিক না ঠিক বলেন ঠিক আমার মা বোনেরা আরেকটা কোরআন বলেছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন ও বান্দা দিনের রাস্তায় চলতে গিয়ে তোমার বাধা আসবে তোমার বিপদ আসবে তোমার ভয় আসবে তোমার ক্ষতি আসবে তোমার নিন্দা আসবে তোমার সব কিছু আসতে পারে ও বান্দা শুনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন আমি তোমাদের উপর আল্লাহ আছি আমি সাহায্য আছি যদি তোমরা মুমিন হও তোমরা ভয় পাও না ভূত আসে না খবরদার তোমরা ভয় পাও না ভূত আসে না আমি তোমাদের কাছে আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আমি আল্লাহ আছি খবরদার তোমরা ভয় পাও না যদি তোমরা মুমিন হও খবরদার তোমরা ভয় পাও না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে সালাত মাসলাক আলা হযরত আল কোরআনের আলো আল হাদিসের আলো জুবাইদা বেগম সাহেবা জিন্দাবাদ।
আজ আপনাদের সামনে বললাম না আমি জীবনী বাংলা এই কোরআনটা আসমান করে রাখতে, এই কোরআনটা চন্দ্র করে রাখতে, এই কোরআনটা পাথর করে রাখতে, এই কোরআনটা পাহাড় করে রাখতে, এই কোরআনটা আমি মানুষের মধ্যে রেখেছি, এই কোরআনটা আমি ব্যাংকে রাখি নাই, এই কোরআনটা আমি ঘরে রাখি নাই, এই কোরআনটা আমি কোনো সমাজে রাখি নাই, এই কোরআনটা আমি বিল্ডিং এ রাখি নাই, এই কোরআনটা মানুষের কোরআনের মধ্যে রেখেছি। আসমান করে নাই রাখতে, জন্ম করে নাই রাখতে, পাহাড় পর্বত করে নাই রাখতে, এই কোরআনটা কেউ করে নাই রাখতে। আমি আল্লাহ কুদরতি ভাবে মানুষের দেহের পিণ্ডির মধ্যে রেখে দিয়েছি 30 পারার কোরআন। আর যদি আমি শিয়া দেওয়া হয়, আর যদি 30 পারার হাফেজকে শিয়া দেওয়া হয়, ওর ভিতরে একটা রক্তের ফোঁটা হয়েছে, একটা পাথর হয়েছে, শেষের দিনের সময় সেটা ধরা পড়া যাবে কম্পিউটারে, এসিডিতে ধরা পড়া যাবে। কিন্তু 30 পারার কোরআন কোথায় আছে? এই কোরআন কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমাকে উত্তর দেন। কি গো কথা বলছেন নাকি? আমি ভুল করছি? আপনারা বলেন, কথা বলেন। আপনারা কেমন কি করেছেন? তাইলে আমার আল্লাহ বলছেন, ও বান্দা বান্দা শুনে নাও, এই কোরআনটা যখন আমি আল্লাহ তৈরি করলাম, তখন আমি আসমানকে বললাম, আসমান, ও আসমান, তোমার বুকে আমি কোরআনটা রাখতে চাই। আসমান বলে দিয়েছিল, রব্বুল আলামিন, এই কোরআনের ভার আমি সইতে পারবো না, আমি আসমান আর আসমান থাকবো না, আমি খান হয়ে ফিরে পড়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলল, আসমান তুমি আমার কোরআনটা তুমি রাখতে পারবা না? তো না, পারবো না। আল্লাহ তখন বলল, কোরআনটা আমি জমিনে রাখতে চাই। জমিন তখন বলছে যে কোরআনটা আসমানে রাখতে পারলেন না। আসমান বলল, খান হয়ে জমিনে খুলে পড়ে যাব, আমিও জমিন, আমি নীল দরিয়া হয়ে যাব। এই কোরআন যদি আমার বুকে আল্লাহ চাপিয়ে দাও, তাহলে আমি নীল দরিয়া হয়ে পানি হয়ে বলে চলে যাব। আমি জমিনে তো কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। বুঝতে পারছেন আমার কথা সবাই? আপনারা সামনে বুঝাতেন কেন গো? হ্যাঁ, ঘাড়ও আছেন না, হাও বুঝছেন না, হুও বুঝছেন না। তখন আল্লাহ বলল, আসমান তুমি পারলা না, ও জমিন তুমি পারলা না, বলে জাবালিল মানে পাথর, শক্ত পাথরের উপরে কোরআন আমি রাখতে চাই। তখন পাথরও বলে দিয়েছিল, না গো আল্লাহ, আসমান রাখতে পারেনি, জমিনও রাখতে পারেনি, আমি পাহাড়ও আমি কোরআন রাখতে পারবো, আমি পাহাড়ও বলে পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু জোরে বলে ভালো লাগবে। হ্যাঁ, এরকম। এই জন্য তো আমার ভাইদেরকে বলে দিতে বলি, বাজার দিয়েন না, বাজার। এই বাজারে কত মানুষ আর মাহফিলে মানুষ নাই, হাইলে মানুষ কপাল পোড়া বলতে হয় না মানুষকে। তবে মানে কথার ভাষাতে কপাল পোড়াই বাড়ি বের হয়েছে। কত মানুষ রাস্তায় আসতে পারছি না আমরা, আর মাহফিলে মানুষ নাই। মানুষের মৃত্যু যখন হয়ে যাবে, তখন কিছুই সঙ্গে যাবে না, আমলটাই সঙ্গে যাবে। আমল কাকে বলে? তখন কেঁদে গলা ফেটে যাবে, আরো সাইসে পয়সা থাকবে। তখন কেউ কাঙ্কাল শুনতে পাবে না, কিন্তু ধরো ওখানে 5 টাকা দিয়ে ঠিক না? আমি কি বলবো? আমাকে অনেক টাকা দিচ্ছেন, মেলা টাকা দিচ্ছেন। আল্লাহ বলেছে, জিবরাইল, মেলা দিয়েছেন। ও জিবরাইল, এই কোরআনটা আসমান রাখতে পারেনি, এই কোরআনটা জমিন রাখতে পারেনি, এই কোরআনটা পাহাড় পর্বত রাখতে পারলেন না। এই কোরআনটা আমার হাবিবের সিনাতে দিয়ে দাও, আমার হাবিব সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দিবে। মুসা আলাইহিস সালামের উপর তওরাত কিতাব এসেছিল, দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব এসেছিল, মানা গেছে তো আপা, সাল্লামের উপর ইনজিল কিতাব এসেছিল, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কোরআন এসেছে। সেই কোরআনের নাম হচ্ছে কোরআন মাজিদ। কি বললে বুঝতে না? সুবহানাল্লাহ। জিবরাইলকে বুঝাতে যাও, 15 মিনিট হয়নি, বসে বসে কাঁদছে, ধ্যানে আছে, সেইখানে তুমি কোরআন দিয়েছো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও তোরা কে যাবি রে? আই জিবরাইল বলছে, আরো ফেরেশতাকে বলছে, আমার সঙ্গে বলেন তো আপনারা, ও তোরা কে যাবি রে? আই তোরা দেখবি যদি আই, ফিরাই দুহাই কাঁদে নবী উম্মতের দয়া। তোরা কে যাবি রে? আই তোরা দেখবি যদি আই, ফিরাই দুহাই কাঁদে
উম্মতের বলে কাঁদে নবী উম্মতের বলে কাঁদে নবী আল্লাহ পাঠাইলো তোরাকে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরাকে যাবি রে আয় হিরাই বলে কাঁদে নবী উম্মতের বলে এই কোরআনে নিয়ে যাবে এই কোরআনে নিয়ে যাবে জান্নাতের বাগান তোরাকে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় তোরাকে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় হিরাই বলে কাঁদে নবী উম্মতের বলে উম্মতের বলে কাঁদে নবী উম্মতের বলে কাঁদে নবী আল্লাহ পাঠাইলো কোরআন তোরাকে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় হিরাই বলে কাঁদে নবী উম্মতের বলে এই কোরআনে নিয়ে যাবে এই কোরআনে নিয়ে যাবে জান্নাতের বাগান তোরাকে যাবি রে আয় তোরা দেখবি যদি আয় তোরাকে যাবি রে আয় হিরাই বলে কাঁদে নবী উম্মতের বলে সুবহানাল্লাহ আমার নবী কেন আছে দেখতে পাচ্ছেন গুহার বাজার একবারে নূরে উজ্জ্বলিত হয়ে গেল নূরের ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে আমি ভয় পেয়ে গেলাম সুবহানাল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা আমার নবী বলে আমার নবী বলছে আমি পড়বো না আমি পড়াতে এসেছি আমি দুনিয়ার জমিনে পড়বো না আমি দুনিয়ার জমিনে পড়াইতে এসেছি আমি পড়বো না আমি পড়বই না তিনবার যখন পড়বো না আল্লাহ যখন বলল আমার নবী বুকের সামনে চাপ দাও তিনটা চাপ দাও আমি 30 বার আমি নাযিল করে দেব সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্নাহু লাহাফিজুন এই কথাটাই বলছে আল্লাহ আমি কোরআনটাকে হেফাজত করে দুনিয়ার জমিনে রেখে রেখেছি আর কোরআনের দায়িত্ব সব আমি মানে কোরআনের দায়িত্ব আমি গ্রহণ করেছি কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করেছি কিভাবে কোরআনটা রাখতে হবে এই কোরআনটা আমি ব্যবহার করেছি আমি মানুষের ভিতরে কিভাবে রেখেছি এটা কেউ ভালো দিলে পরে ভালো হতো বিয়ানি গো ওই গরম পানি দেব দিয়ানে আমার দয়া এখানে রাখি দেন না ওখানে রাখি দেন টেবিলে ঢাকি রাখেন মদিনায় যাওয়ার মন চাই না মদিনায় একটু রওজা দর্শন করার মন চাই না একথা তো আল্লাহ নবী বলেছেন মান যারা করবে বাদা মাউতি ওয়া বাতলাউ সাফাতি যারা রওজা মুবারক দর্শন করলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সাফায়েত ওয়াজিব হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়ার নবী আছেন সুইয়া বলবেন না মা আপনারা রাগ করেন না আজ এসেছে কত কষ্ট করে খাইলা থাকবেন আমার দয়ার নবী আছেন সুফিয়া মদিনার দেশে থাকি তো যদি আমার পাখা যেতাম উড়া উড়া রে থাকি তো যদি আমার পাখা যেতাম উড়া উড়া মোহাম্মদে তাকে কইরা আছে মোহাম্মদে তাকে কইরা আছে আমার কামিনী ওয়ারে থাকি তো যদি আমার পাখা যেতাম উড়া উড়া রে আমার দয়ার নবী আছেন সুফিয়া মদিনার ওই দেশে রে থাকি তো যদি আমার পাখা যেতাম উড়া উড়া রে আমার নবী আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু দুনিয়াতে লো তায়ারে থাকি তো যদি আমার
যেতামি উড়া উড়া রে থাকিত যদি আমার পাখা যেতামি উড়া উড়া রে আমার সোনার নবী আছেন শুইয়া মদিনার দেশে থাকিত যদি আমার পাখা যেতামি উড়া উড়া রে চাঁদের গায়ে দাঁড়িয়ে গেছে সূর্য তাপে পুরা আমার দয়ার নবীর গায়ে গো দেখো সদয় নূরের তোরা নবীর দিয়েছে গো বলো তো যদি আমার পাখা যেতামি উড়া উড়া রে থাকিত যদি আমার পাখা যেতামি উড়া উড়া রে আমাদের উপরে কোরআন এসেছে কোরআনটা যখন এসেছে ও আমার বাবারা ধ্যান সে শুনে আমার কথাগুলো ধ্যান সে শুনে যান আমার কথা সবাই ভুলে গেছেন আমাকে আবার বলতে করা লাগবে ও আমার বাবারা এই আমি তো আসতে পারিনি কেউ কোরআন যখন দুনিয়ার জমিনে আসলেন তখন কোরআন জিজ্ঞাসা করা হয়েছে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনটাকে জিজ্ঞাসা করলো কোরআন তুমি জিন্দা কোরআন তোমার বাড়ি কোথায় না কোরআন বলে দিয়েছে জিজ্ঞাসা করা হয়েছে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন কি বলেছিল লাউহে মাহফুজ আমার বাড়ি সুবহানাল্লাহ কোরআন কি দুনিয়ার জমিনে ছিলেন না লাউহে মাহফুজ থেকে এসেছেন মানুষের কার জন্য এসেছে কোরআনকে জিজ্ঞাসা করছে কোরআন তুমি কার জন্য এসেছো কোরআন বলে দিয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতান লিল মুমিনিন আমি মুমিনদের জন্য কোরআন শিফা মুমিনদের জন্য কোরআন আমি ওষুধ মুমিনদের জন্য আমি সুপারিশকারী মুমিনদের জন্য আমি কবরের সাথে নূরের বারপাশা আসরের সাথে মিজানের সাথে আমি জান্নাতে কোরআন আমি পৌঁছে দিব